উফ, বেশ অনেকগুলো দিনের ছুটি কাটিয়ে আবার তোমাদের কাছে চলো। নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। এই কদিন ভিডিও দিতে পারিনি না, প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তবে কোন দিনের কোনটা সেটা হয়তো একটু ভাবতে হবে। বলতে গেলে এটা যতদূর সম্ভব মঙ্গলবার সন্ধেবেলা মোহরের বাংলা পরীক্ষা ছিল। আমি এখানে বেসনের চিলা বানাচ্ছিলাম। একটু বেসন, দুটো ডিম, অল্প একটু পেঁয়াজ, একটু আদা কুচি, নুন, মিষ্টি, একটুখানি মশলা আর একটুখানি গন্ধরাজ লেবুটা একটু ইচ্ছে করেই দিয়েছিলাম যাতে একটু ফ্লেভার অ্যাড হয়। এটা তো হতে থাকবে, চলো তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। প্রত্যেক দিন যখন কাজের সময় ক্যামেরাটা অন করতে হয় না, ওই 10 দিন 12 দিন 14 দিন হয়ে গেলে একটু বিরক্তি অবশ্যই আসে, অস্বীকার করব না। তবে আবার একদিন দুদিন যখন কোনো কাজ করার সময় ক্যামেরাটা অন করি না, তখন আবার মনে হয় কি একটা যেন করছি না। ওই তোমরা যেমন প্রত্যেক দিন অফিস যাওয়া কাজ করাগুলো করো না, একটা দিন দুটো দিন ছুটি নেওয়ার পরে মনে হয় ওই একঘেয়ে জীবনটাই ভালো ছিল। আমারও সেরকম হয়। প্রত্যেক দিনের কাজকর্মগুলো যখন ক্যামেরা অন করে করি, তখন এক এক সময় সত্যি মনে হয় ধুর, ওই একই জিনিস ক্যামেরা অন করে কী দেখাবো। এই যে 2-3 দিন কাজের মধ্যে ছিলাম না, শরীরটার মধ্যে যেন কেমন একটা অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছে যেন কি একটা করছি না। তো এখানে দেখো আমি বেসনের চিলা বানালাম। মোহরের জন্য একটা, মোহর সন্ধ্যেবেলা খাবে, আর আমরা দুটো হয় রাত্রিরে খেয়ে নেবো, নইলে নীলাদ্রি এলে সন্ধ্যেবেলা খাবো। এখন যদিও সন্ধ্যেবেলায় এখানে আমার জন্য একটুখানি চা বসাচ্ছিলাম। চা ফেলে আমি চা বানাই, এটা হচ্ছে আমার চায়ের নতুন রেসিপি। এখানে আমার 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে নিলাম খাবো বলে। এবার ভিডিও কেন দিচ্ছিলাম না, তার মেন কারণ হচ্ছে এই মোহরের পরীক্ষা। এতগুলো দিনের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো মোটামুটি ম্যানেজ করে নিয়েছিলাম, তবে বাংলা পরীক্ষাটার আগে আর সত্যি কথা পারছিলাম না। এই হচ্ছে মোহরের বাংলা, আকার যোগ থেকে একার যোগে পর্যন্ত 4টে করে শব্দ। পড়াশুনোর সিস্টেমটা আজকাল দেখলে বড় অদ্ভুত লাগে। আমরা যখন আকার রস্যিকার পড়া শুরু করেছিলাম, ওই কয়াকারে কা, কয় রস্যি কী, কয় দৈর্ঘ্য কী পড়তে গিয়ে আমাদের কতগুলো দিন সময় লেগে গেছিলো। আর বাচ্চাদের এখন এক সিজনে আকার রস্যিকা শেখানো হলে পরের সেশনে ওদের মানে গয়াকারে গাছ হ গাছ, নয়াকারে নাচ হ নাচ, এগুলো শেখানো হয়। যার ফলে বেসিকটা স্ট্রং হওয়ার আগেই, মানে ভিত উঠলো না তার আগেই বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে যায়। এই কারণেই হয়তো আজকালকার পড়াশুনোর এই অবস্থা। এখানে ক্যামেরাটা অন করে ইচ্ছে করে মোহরকে পড়তে দিয়ে গিয়েছিলাম যাতে ও চিটিং না করে, কারণ বাংলাটাতে এত ভয় পায়। দেখো চুপ করে বসে রয়েছে আর কান্নাকাটি করছে, 2 ঝাড়গা লাগিয়েও দিয়েছি। একমাত্র এই বাংলা পরীক্ষার আগেই মোহর মার খায়, কারণ সব কিছু ওর গুলিয়ে পাকিয়ে একাকার হয়ে যাচ্ছে। ওরও দোষ দেব না, কারণ ওই যখন 1 মাস ওর অসুস্থ ছিল না, যখন ও একদম পড়াশুনোটা করতে পারেনি, তখন ওই 1 মাসে ও অনেকটা পিছিয়ে পড়েছিল। সিলেবাসটাও শেষ হতে অনেকটা সময় লেগেছিল, আর এখন রিভিশনের সময়টা খুব কম পেয়েছে। যাই হোক, সেদিনকে আর পড়াশুনো নিয়ে এত চাপ ছিল, আমি আর কোনো রকম ভিডিও করিনি। রাতে রান্নাবান্না করেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মোহর যেদিন পরীক্ষা দিতে চলে গেল। মোহর পরীক্ষা দিয়ে যাওয়ার পর আমি ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম। এদিকে ঘড়ির কাঁটা দেখছি আর আমার বুকটা ধুকপুক করছে, কি লিখছে আমার মেয়েটা। কারণ আমি তো মা আর যে আন্টি, আমরা দুজনে পড়িয়েছি, আমি জানি আমার বাচ্চার কি প্রিপারেশান। সেই কারণেই ভয়টা একটু বেশি লাগছিল বাংলাটা নিয়ে। তো এই কারণে ঠিক করেছিলাম আর ভিডিওই করব না এই 2 দিন, এত চাপ লাগছিল। তো যাই হোক, মোহর চলে যাওয়ার পরে চা বসালাম। এখানে আমি বেসিক্যালি মঙ্গলবারটা আর বুধবারটা ছুটি নিয়েছিলাম, বৃহস্পতিবার তো আমি এমনিই ছুটি নিই, শুক্রবার দিয়ে যেমন ভিডিও দেওয়া হয় সেরকম দিয়েছিলাম। এই ভিডিওগুলো মঙ্গলবার করেছিলাম, কিন্তু এডিট করে যে পোস্ট করব সেই সময় আর পাইনি। নীলাদ্রির জন্য ওই পিনাট বাটার আর তোমার পাউরুটি, আর এদিকে চা, আর এই বিস্কুট কটা বেঁচে গিয়েছিল, ভাবলাম এইটা চা দিয়ে আজকে খেয়ে নেব। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম শুরু করলাম ঘরের কাজকর্ম করা। ভাবছো বাসন কেন মেজে নিচ্ছি, আমাদের কাজের দিদি আসছে না, কারণটা না হয় পরে বলবো। তো এরপরে বাসন টাসন মেজে চলে এলাম ঘর দোর পরিষ্কার করতে। সেই কবে জানো তো নতুন চালের বস্তা আনা হয়েছে, চালটা আর ডালাই হচ্ছে না। আজকে এমন বোকা আমি, সে চালের বাটি দিয়েই আমি সমান তালে চাল নিচ্ছিলাম। তারপর মনে হলো এ বাবা, বড় বাটি দিলেই তো হয়। এরপরে রান্না করেছিলাম তোমার হচ্ছে গিয়ে একটুখানি মুসুরির ডাল করেছিলাম, তোমার রাঁধুনি আর কি জানো
রসুন ফোড়ন দিয়ে। নীলাদ্রিকে বলেছিলাম যে যখন মোহরকে দিয়ে আসবে বাজার নিয়ে আসতে, বেশ ভালো সুন্দর বাজার করেছে, অল্প 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 করে বাজার করেছে। এখানে শাপলা, বরবটি, বেগুন, দুখানা নর্মাল বেগুন, একখানা সাদা বেগুন, ভাগ্যিস বাঁধাকপিটা হাফ নিয়ে এসছে। গোটা বাঁধাকপি খেতে ইচ্ছা করে না, আর আমরা খুব একটা ভালো বাঁধাকপি খাই না। এই তো মোটামুটি বাজার হাট কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করব। তো রান্না করার আগে ভাবলাম একটুখানি আজকে থেকে ঘর দুয়ারটা একটুখানি পরিষ্কার করা শুরু করি। এই বারান্দাটাতে আমাদের একদিন, আজকে তো নর্মাল ঝাড়ছি, তোমাদের কালকে বারান্দাটা দেখাবো। এখানে দাঁড়িয়েছিলাম, মা ওই ঝাঁটা লাগিয়ে দিচ্ছিল ঝুল ঝাড়ুর মধ্যে, নইলে হচ্ছিল না। আমি মানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের মামির সাথে গল্প করছিলাম। তোমাদেরকে দেখাবো এই বারান্দায় আমাদের ঝুলের থেকে জুতো বেশি। তো যাই হোক, এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে চলে এলাম রান্না করতে। সমস্ত সবজি অল্প অল্প কেটেছি, কেটে আমার বাজার ছিল না, ইচ্ছে আছে আজকে এই অল্প কটা রান্না করে বাজারে যাব। এখানে তোমার ওই ইলিশ মাছের অবশিষ্ট দুটো মাথা পড়েছিল, এই দুটো ইলিশ মাছের মাথা দিয়ে একটুখানি ওই সবজি টবজিগুলো কেটে একটু চচ্চড়ি করে নিচ্ছিলাম, ডাল আর একটু চচ্চড়ি খাবো বলে। সেরকম ভিডিও করার কোনো ঝামেলাও ছিল না, কারণ আমি ঠিকই করে রেখেছিলাম এই একদিন দুদিন ভিডিও করব না। তো এখানে দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য একটুখানি ডাল আর চচ্চড়ি করছিলাম, ভাবছিলাম ভিডিও নেই, একটু জমিয়ে বসে চচ্চড়ি দিয়ে ভাত খাবো, রুটিও খাওয়া যাবে। এই যে মোটামুটি দেখো একটুখানি কষানোর পরে জল দিয়ে দিয়েছি। এই রান্নাটুকুনি করে আমি চলে গিয়েছিলাম একটুখানি বাজারে, কারণ আমার একদম বাজার ছিল না, মাছ একদম ছিল না। তো বাজারে চলে এসেছিলাম, আজকেও মাছের বাজারে এসছি, এসে দেখছি এখানে বাজার নেই। এই যে পরপর 2 সপ্তাহ বটতলা বাজার আর সোদপুর বাজার দিয়ে বাজার করলাম, তো দুটো বাজারে 2 সপ্তাহে জানো তো আমি দুটো ডিফারেন্স খুঁজে পেলাম। এক, সোদপুর বাজারে বড় মাছের সম্ভার প্রচুর, মানে বড় সাইজের পাবদা বলো, ভোলা বলো, ভেটকি বলো, পমফ্রেট বলো, ভ্যারাইটিস অফ মাছ বলো, এগুলো এখানে খুব বেশি পাওয়া যায়। দেখো এখানে পমফ্রেটগুলো কি দারুণ ছিল, এত বড় পমফ্রেট মাছ আমি কিন্তু সেদিনকে বটতলা বাজারে দেখতে পাইনি, যেটা এইখানে রয়েছে। ইলিশ অনেক বড় বড় পাওয়া যায়, এই বড় বড় পুঁটি, এই বড় বড় তেলাপিয়া, এগুলো সব এখানে পাওয়া যায়। বটতলা বাজারে যেটা ভালো দেখলাম, ছোট মাছের প্রচুর স্টক, মানে একদম ছোট ছোট চিংড়ি, তারপর ছোট চুনো মাছ, কাঁকড়াটা আমি সোদপুর বাজারে একমাত্র রবিবার দিনই দেখতে পাই। এখানে তোমার আড় নিয়েছিলাম, খুব বেশি মাছ নিইনি, একটু আড় নিয়েছিলাম, তারপর তোমার একটুখানি ইলিশ নিয়েছি, একটু চিংড়ি নিয়েছি, আর মোটে ভোলা মাছ নাকি নিয়েছি। যাই হোক, বাড়ি এসে মাকে মাছ ধুতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি গা হাত পা মানে স্নান টান করে পুজো দিতে বসে গেলাম। আর এখানে মা আমাদের বারান্দায় এই যে তোমার জিনিসপত্র রাখার যে এই র্যাকটা ছিল না, এইটাকে আবার মা ঠাকুরের সামনে নিয়ে এসছে, বলে ওটা নতুন করে নিয়ে আসবি, এখানে ঠাকুরের জিনিসগুলো দেখতে কেমন একটা লাগে, এটার মধ্যে গুছিয়ে রেখে দেব। তো এই সমস্ত কিছু পুজো টুজো দিয়ে তোমার নিয়ে এসেছিলাম মোহরের জন্য একটু ড্রাগন ফ্রুট, আমাদের ওখানে ড্রাগন ফ্রুটটা খুব একটা ভালো পাওয়া যায় না, তো সোদপুর থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ড্রাগন ফ্রুট খেয়ে মুখখানা কেমন করেছে, ওই রেড কালারের ড্রাগন ফ্রুটটাই খায়, অন্য কোনো ড্রাগন ফ্রুট খেতে চায় না। তো এরপরে আর সেদিনকে আর কোনো ভিডিও করা হয়নি। এরপর সন্ধেবেলা, তো এটা মনে হয় যতদূর সম্ভব বুধবার দিনকে ছিল, কারণ আমি বুধবার দিন পর্যন্তই ভিডিও করেছিলাম, বৃহস্পতিবার কোনো ভিডিও করিনি, শুক্রবার থেকে আবার ভিডিও হয়েছিল। এই সময় মোহরের বাংলা পরীক্ষাটা শেষ হয়ে গেছিলো, আর আমার চিত্তে প্রচণ্ড ফুর্তি ছিল, তো সেই ফুর্তিকে মানে সংযত করে সন্ধ্যাবেলা টিফিন করছিলাম ম্যাগি এখানে। আর খুব একটা ভালো পরীক্ষা হয়নি, কিছুটা আমাদের গাফিলতি, কিছুটা মোহরের শরীর খারাপ, সব মিলিয়ে এবার মোহরের পরীক্ষাটা গেল। আর এখানে তোমার আগের দিন একটু আলু দিয়েছিলাম, আজকে আর আলু ফালু কাটিনি, আজকে একদম সিম্পল হয়েতে একটু পেঁয়াজ আর ডিম দিয়ে করছিলাম, কারণ দুপুরবেলা মোহন না ইয়ে করেনি, ওই ড্রাগন ফ্রুটটাকে ঘুমিয়ে পড়েছিল, ভাত খায়নি তখন, ওই জন্য তোমার সন্ধেবেলাটা ওকে একটু ম্যাগি করে দিচ্ছিলাম। এই যে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবারে একটুখানি মোহরকে খাওয়াতে নিয়ে যাব। এটা ভাজা হতে হতে আমি আবার একটুখানি পাঁচমিশালি ডাল ভিজিয়ে দিয়েছিলাম, যে তোমার একটুখানি ডালটা দিয়ে করে দেবো একদিন সন্ধেবেলা, তাহলে একটু মোটামুটি রুটি দিয়ে খাওয়া যাবে। এই ডালটা সেই অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, সেই মাঝখানে একবার দুবার করেছি, আর পড়েই রয়েছে, বেশি দিন রেখে দিলে আবার পোকা ধরে যায় না, এই কারণে আর তোমার ভিজিয়ে দিলাম যে ডালটা একদিন করে দেবো সুন্দর মতো।
চলো ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসছে, এরপর মোহরকে খাওয়াবো। আর আজকে মোহরের মানে ঘুম থেকে চোখ খুলে বলছে আমাকে কিছু খেতে দাও। আমি জানতাম ও এটা করবে, এই কারণে আগে আগে আমি খাবার দাবারটা করে নিয়েছি। এই তো মোহরকে খাইয়ে দিই আর আমি পুজোর কেনাকাটি শুরু করলাম। এই যে সবার প্রথম পুজোর কেনাকাটি হলো আমার এটা। এবার পুজোতে জামা পরবো, প্রত্যেক জামা পরি, শাড়ি পরি, যাই পরি তার সঙ্গে লাগানো থাকবে এই একটা ব্যাজ। আমি উৎসবে ফিরেছি, আমার উৎসবটা এইবার এই দিয়েই শুরু হলো। নেক্সট দিন মোহরের প্রথম পুজোর কেনাকাটিটা তোমাদের সাথে শেয়ার করব। মোহরেরও এবার পুজোর কেনাকাটি শুরু হয়েছে অন্যরকম জিনিস দিয়ে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।